বস এইটুকুই বলবো, সেকেন্ড হাফ জাস্ট কাঁদিয়ে দিয়েছে, গুরু এসআরকে কাঁদিয়ে দিয়েছে, এইটুকু বলবো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার। এখন আমরা কথা বলবো ডাঙ্কি ফুল মুভি রিভিউ নিয়ে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে ডাঙ্কি ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম। আই এভার সিন বেস্ট ফিল্ম, মানে শাহরুখ খানের বেস্ট ফিল্মের লিস্টে যদি কোনো ছবি থাকে তাহলে ডাঙ্কি কিন্তু অন্যতম হিসেবে থাকবে ভাই। সেকেন্ড হাফটা কি বানিয়েছে ভাই, সোনু নিগমজির গান, আর বলে না যে আমি আমি আমার দেশ যাই হোক আমার দেশেই আমি থাকবো, যা লাইন, আমি অন্য কোথাও যাবো না, আমি এই দেশেতেই থাকবো। ও হো হো, মানে সত্যি কথা বলতে কি, যারা প্রাউড অফ ইন্ডিয়ান, আর সত্যি কথা আমরা মানে ইন্ডিয়াকে এতটা ভালোবাসি, ভান মে যায় ইংল্যান্ড, এই জায়গাটা মনে হচ্ছিল লিটারেলি রাজকুমার হিরানি কিছু বানিয়েছে ভাই। উনি এত বছর বাদে বাদে এক একটা করে ছবি তৈরি করেন, আর সত্যি কথা সেকেন্ড হাফ জাস্ট কিলার। আমি বলছি ফার্স্ট হাফে যেটা ছিল যে ইমোশন ওয়ার্ক করছিল না, আমার জন্য মনে হচ্ছিলো যে আরও বেটার হতে পারতো, কিছু কিছু ফ্লর ছিল ভাই, টুইস্টগুলো ওয়ার্ক করে, আর কি ইমোশন ভাই, শাহরুখের কি পারফরমেন্স, যেখানে ও মানে ওই ইংল্যান্ডের ওখানে বসে বলছে যে আমার দেশ যেমনই হোক, আমার দেশে আমি ফিরতে চাই, আমার দেশ আমি ভালোবাসি, আমার দেশকে আমি ছোটো করতে পারবো না এখানে থাকার জন্যে। হোয়াট মানে ডায়লগ এবং সেটা ডেলিভারি, শাহরুখ খান জাস্ট নেলড ইট। পারফরমেন্সের দিক দিয়ে আমি তাপসি পান্নুর কথা বলবো, অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এবং টুইস্টগুলো ভাই, মানে ইন্টারভেলের পর টুইস্ট আসে, গানগুলো হোমাহি ওমাহি গানটা অসাধারণ ছিল, তার সঙ্গে সঙ্গে সোনু নিগমজির গানটা অসাধারণ। এবং যখন মানে দেশে এসে নামা, সেখানে খালি পায়ে হাঁটা, উফ, মানে আলাদাই মজা লেগেছে ভাই। সেকেন্ড হাফটা দুর্দান্ত ছিল, মানে সব কিছু পুশ করে দিয়েছে সেকেন্ড হাফে, ঠিক আছে। ফার্স্ট হাফটা ছিল একরকম, সেকেন্ড হাফে না সব কিছু ঢেলে দিয়েছে আমার মনে হয়, মানে সব কিছু, ইচ অ্যান্ড এভরি জিনিস তুমি মানে দেখলে তুমি বলবে যে ওয়াও, এত কিছু রয়েছে। আমি কোন ডিপার্টমেন্টটা প্রশংসা করবো? এডিটিং রাজকুমার নিজে করেছেন, এত ভালো ভালো এডিট করেছে না, তুমি এত ভালো ভালো শর্টকে ডিজাইন করেছে, মানে ভিকি কৌশলের শর্টগুলোকে এত ভালোভাবে কাট শটে রাখা হয়েছে, মারাত্মক, সেগুলো ফ্ল্যাশ করছে, দারুণ লাগছে। এবং ইমোশন এত ভালোভাবে ওয়ার্ক করছে, একটা ডিরেক্টরে তো এটাই পাও না যে অ্যাকশন উইথ ইমোশন, অ্যাকশনও কিন্তু ওয়ার্ক করে। বিশেষ করে একটা চা ঢালা সিন আছে, চাটা উপচে পড়ে যায়, মানে তুমি এমন কিছু সিন আছে না, তুমি আলাদাই গুজবাম্পস পেয়ে যাবে, ইমোশন পেয়ে যাবে। রাজকুমার হিরানি খুব সক্ষমভাবে ইমোশনটা দিয়েছেন। এবং এই যে ইন্ডিয়া, এই যে ডাঙ্কি হওয়া, এই যে যাওয়া, এই যে মানে এত সুন্দরভাবে সেটার কী বলবো, মানে পড়াশোনাটা এত সুন্দর ছিল ছবিটার ভিতরে, যে সেই সত্যি ঘটনাটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে। বিশ্বাস করো, যখন নাম দেখাচ্ছে তখন কেউ উঠছে না, এবং শেষের দিকে এই যে ডাঙ্কি নিয়ে এত কথা, সেটাই যখন শেষে আর একটা সিন আছে, ঠিক আছে, ওই সিনটা তোমাকে আলাদা করে গুজবাম্পস দেবে। মানে ওই সিনটা যখন হবে, তুমি ভাববে যে সিনেমা তো শেষ হয়ে গেছে, কিন্তু তাও কেউ উঠছে না। আমি দেখছি হলের ভিতরে সবাই বসে আছে যে লাস্ট কিছু দেখাবে। তো ওটা যখন দেখায় না, আজকে আমাদের চল হয়ে যায় তো পোস্ট ক্রেডিট সিন, বাট এটা দারুণ ছিল, সিনেমাটা শেষে দারুণ। গান ওয়ার্ক করে, এডিটটা মারাত্মক, সিনেমাটা অসাধারণ, মানে আমি কি বলবো, ইমোশন, বিশেষ করে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করে, গান খুব ভালো, শাহরুখ খানের পারফরমেন্স, আর শাহরুখ খান কেন, ইচ অ্যান্ড এভরিবডি, বোমান ইরানি এক গাদা ফোন নিয়ে বসে আছে, ওই জায়গাটায় যা পারফরমেন্স দিয়েছে, ওই জায়গাটা যা বলেছে বোমান ইরানি, ব্যাপক লাগে। যখন ও পড়ায় পুরো স্টুডেন্টদের, এই জায়গাগুলো দারুণ, মানে তুমি কোনো জিনিসটাকে খারাপ বলতে পারবে না এই ছবিটায়। আমার তো লাগেনি ভাই, আমার কোথাও লাগেনি। বিশেষ করে আমার একটাই জায়গা মনে হয়েছে যে সেকেন্ড হাফের শুরুর দিকটা যেটা হয়েছে, সেটা শুরুর দিকটা আরেকটু মানে একটুখানি ড্র্যাগ করেছে, ওটাকে একটু টু দি পয়েন্ট দিলে ভালো হতো। তবে শেষের দিকটা ভাই তোমাকে কাঁদিয়ে ছেড়ে দেবে। ও যখন মানে এক একটা করে টুইস্টগুলো আসে, এক একটা করে এগুলো আসে, তুমি জাস্ট বলবে যে ওয়াও, এটা কী ছিল, মানে দারুণ লেগেছে প্রত্যেকটা মোমেন্ট, এক একটা শট এত সুন্দর করে স্টেজিং করা, লাইটিং, ঠিক আছে, দারুণ। একটা শট আছে যেখানে ও এরকম এসে দাঁড়ায়, তাপসি এসে দাঁড়ায়, আর সেখানে পুরনো সব শটগুলো ঘুরতে থাকে। তো পুরনো শটগুলোকে দেখানো অনেকভাবে যেত, কিন্তু সেটাকে যেভাবে রাজকুমার হিরানি দেখিয়েছে, তুমি জাস্ট বলবে যে ওয়াও, এটা তো রাজকুমার হিরানিই পারে। মানে রাজকুমার হিরানি বেস্ট আমি বলবো না, 3 Idiots ওয়াজ আ কাল্ট ক্লাসিক, ওটা একটা পেয়ে গিয়েছে ওই ফরম্যাটটা। এবার 3 Idiots অনেক দিন ধরে আমাদের মনে রয়েছে, তাই 3 Idiots-এর জায়গায় আমি বসাবো না। তবে এটাও বলতে পারি যে ডাঙ্কি ওয়াজ দ্য বেস্ট ফিল্ম। মানে এসআরকের অনেক দিন বাদে একটা মারাত্মক সিনেমা দেখলাম, বলে না, মারাত্মক সিনেমা দেখলাম, মানে যে সিনেমাটা দেখে কাঁদিয়ে দেবে, যে সিনেমাটা দেখে তোমাকে মানে কি বলবো, হাসাবে। ফার্স্ট হাফটা হেভি কমেডি আছে, ঠিক আছে, সেকেন্ড হাফেও আছে, সেকেন্ড হাফেও তুমি হাসবে, সেকেন্ড হাফেও কমেডি মারাত্মক আছে। কিন্তু আমি এইটুকু বলবো যে তুমি ইমোশনাল সিনে পাগল হয়ে যাবে, জাস্ট এমন জিনিসপত্র এমনভাবে ডিজাইন করে না, গান দিয়ে, স্টেজিং করে, বিজিএম দিয়ে, দারুণ লাগে সেগুলো। বিশেষ করে রোম্যান্স কিংয়ের রোম্যান্স দেখতে চাও, তাহলে আমি বলবো যে এই ছবিটা কিন্তু মিস করো না, কারণ রোম্যান্স কিং রোম্যান্সও করেছেন এখানে, এবং প্রপারলি করেছেন, মানে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, গানগুলোকে খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে। সেকেন্ড হাফটা ভরে গান রয়েছে, এবং তাপসির সাথে শাহরুখের কেমিস্ট্রি, ওয়াও, শাহরুখের
কী সুন্দর সুন্দর ডায়লগস, কোন ডিপার্টমেন্টটাকে খারাপ বলবো বলো তো। মানে আমি এই ছবিটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে চাই, মানে এত ভালো ছবিটা হয়েছে, মানে দুর্দান্ত হয়েছে। আমাকে যদি বলো ভাই আমি এই ছবিটা আবার দেখবো ভাই, আমার হেভি লেগেছে। মানে আমরা সবাই বলছি সালার সালার সালার, বাট শাহরুখ খান নিরাশ করেনি, এইটুকু বলবো যে রাজকুমার হিরানিও নিরাশ করেনি। অনেকে অনেক কথা বলছিল, বাট এটা কিন্তু মারাত্মক হয়ে গেছে, মানে ছবি হিসেবে মারাত্মক হয়ে গেছে। এবার কিন্তু সব ছবির চাপ আছে ভাই, এটুকু বলে দিলাম। মানে ডাঙ্কি যেভাবে, মানে যে কনসেপ্টের ওপরে, যে গল্পের ওপরে জিনিসপত্র পাবলিক রিয়াকশনে নিয়েছে সেগুলোও আসবে, বাট তুমি দেখবে জাস্ট, সেটা দেখলে তুমি আলাদাই গুজবাম্পস পাবে, আলাদাই মনে হবে যে হ্যাঁ ভাই এটা তো সত্যিটা দেখালো। এবং যেভাবে ওই গুলি করে দেওয়া, যেভাবে ওগুলো, উফ ভাই কি দেখিয়েছে। আর এই ডাঙ্কিটা গোটা ছবি জুড়ে 3বার এই স্টেপটা আসে, ওটা দারুণ। এবং শাহরুখের যে বুদ্ধিটা, যেভাবে ও বেরোয়, ওগুলো দুর্দান্ত। মানে ছবিটা দেখো ভাই, আমি এইটুকুই বলবো, এই হাড্ডির চরিত্রটা তোমার মনে থেকে যাবে। শাহরুখের বীরজারার কথা মনে করাবে শেষের দিকটায় বীরজারার কথা মনে করাবে, কিন্তু বীরজারাতে তো একরকম হয়েছিল এখানে। এবং শেষেরটা মানে লোকে জাস্ট বুঝতে পারছে যে এরপরে কী হবে। উফ, মানে ওই পোর্শনটা কাঁদিয়ে ছেড়ে দিয়েছে ভাই, কাঁদিয়ে ছেড়ে দিয়েছে। আমি এইটুকুই বলবো ভাই, ডাঙ্কি মাস্টারপিস হয়েছে, এইটুকু বলতে বাধ্য হচ্ছে আমার মতে অন্তত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকের অনেক রকম বক্তব্য থাকতে পারে। আমার পার্সোনাল ওপিনিয়ন, ডাঙ্কি ওয়াজ আ মাস্টারপিস ফিল্ম, ইট ইজ আ মাস্টারপিস ফিল্ম। তোমাদের আর কি মতামত শাহরুখ খানের ডাঙ্কি নিয়ে? যারা যারা দেখে ফেলেছো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। যারা দেখোনি কিসের জন্য ওয়েট করছো ভাই, শাহরুখ খানের ছবি দেখো, এনজয় করো। আর চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।